বন্ধুরা, এই যে ছবিতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এর নামই হলো গিম্বাল বা গিম্বেল। এই গিম্বেলের নাম আমি এই 6-7 দিন আগেও জানতাম না। একবার আমি আমার এক ভাতিজার নাম হলো রায়ান, ওকে বললাম, রায়ান, আমি কোন ক্যামেরা কিনলে আমি স্মুথলি ভিডিও করতে পারবো? তো সে আমাকে বলল যে, মানে মেসেজ দিলাম আর কি, আমি চ্যাট করতেছিলাম যে, চাচ্চু তোমার জন্য দরকার হলো একটা স্টেবিলাইজার, যেটার নাম হলো গিম্বেল। এই গিম্বেল ওর কাছেই আমি প্রথম নাম শুনলাম। তখন আমি বললাম তো যে আমি তো গিম্বেল চিনি না। তখন সে অনলাইন থেকে কয়েকটা গিম্বেলের স্ক্রিনশট দিয়ে পাঠাইলো আমাকে মেসেঞ্জারে। তারপর আমি ছিলাম, তো সেইটা দেখে আমি ময়মনসিংহের যে লোকাল কম্পিউটারের দোকান, আমার পরিচিত সাকসেস কম্পিউটার, তাকে বললাম যে দেখি তো এই গিম্বেল জিনিসটা আপনাদের আশেপাশে পাওয়া যায় কিনা। তখন ওই নাম হলো জাকির, তো জাকির 2টা ছবি পাঠাইল গিম্বেলের। তো আমি ওইটা ছবি দেখে আমি পরে অনলাইনে সার্চ দিলাম। তো আমাকে দাম জিজ্ঞেস করলাম, দাম একটু কমই বলল, কিন্তু আমার কাছে পছন্দ হলো যেটা, সেটা এটা না। আমার কাছে পছন্দ হলো ওই স্মুথ কিউ 3Q, স্মুথ 3Q গিম্বেল, ওইটা আমার পছন্দ হলো। এটা হলো G1 কোম্পানির। তারপরে আমি দারাজ অনলাইন শপে অর্ডার করে আমি এই গিম্বালটা আনলাম। সময় লেগেছিল মাত্র 1 দিন। তারপরে আমি সেটা পাওয়ার পরে যে দারাজের প্যাকেট খুললাম, পেয়েছিলাম দুপুরবেলা, আমার চেম্বারে দিয়ে গেছিল, আমি রাত্রে একটু অবসর হয়ে এটা খুললাম। দেখুন সেই কিভাবে আমি খুললাম, খোলার পরে কি পেলাম। দারাজের প্যাকেট গ্রহণ করা হয়েছে এইরকম অনলাইন শপ থেকে। প্যাকেটটা টেবিলে রাখা হয়েছে, দেখেন সেই প্যাকেটটা গ্রহণ করে একটা ভিডিও করে রাখলাম যে কিরকম প্যাকেট আপনাদের দেখানোর জন্য। যদিও প্যাকেটটা বেশ বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এর ভিতরে কিন্তু এত বড় না। প্যাকেটটা এতটুকু বড়, উপরে লেবেল আছে। লেবেলটা আমি এখন কেটে বের করব, ভিতরে বক্সে কি আছে দেখার জন্য। একটা চাকু দিয়ে বর্ডারের যে পলিথিনের যে এটা কাভারটা আছে, এটা কেটে নিচ্ছি। এক সাইড দিয়ে কাটলাম যাতে ভিতরের জিনিসপত্র ইনজুরি না হয়, আমি সতর্কভাবে কাটছি। এই বক্সের ভিতরে আছে গিম্বাল। ডেলিভারি ম্যান দুপুরবেলা আমার ল্যাবরেটরিতে রেখে গেছে, আমি বিকেলের সময় পাইনি, এখন রাত্রে এটা খুলতেছি। দেখুন বক্স কিন্তু ছোট, সুন্দর। বাইরে যে ছবিটা দেখছেন, এই ছবিটা হলো গিম্বাল। এই এটা মোবাইল ফোন, মানে স্মার্টফোন লাগানোর পরে যে যেভাবে দেখা যায় সেটা গিম্বাল। স্মুথ 3Q গিম্বাল, জীবন ব্র্যান্ডের।
এটা আমি এখন খুলব। স্মুথ Q3 gimbal, G1 smooth 3Q। এখন ওই স্টিকারটা লাগানো আছে যে ওখানে কাটলাম। এখানে একটা স্টিকার আছে 1 year ওয়ারেন্টি, দেখতে পাচ্ছেন ওই যে কাভারের সাথে লাগানো আছে। এই তো সুন্দর একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে কিন্তু ওই গিম্বালটা আছে। ব্যাগের গায়ে লেখা আছে 3Q স্মুথ গিম্বাল। ব্যাগটা সুন্দর, ব্যাগের ভিতরে সুন্দর করে সাজানো যায়। এই পাশেই হলো গিম্বালের দুইটা পার্ট আবার জোড়া লাগানো যায়। একটা পার্ট হলো ট্রাইপড, ট্রাইপডটা মেইন গিম্বালের সাথে লাগানো যায়। এই যে দেখেন একটা স্ক্রু আছে এবং এই যে ট্রাইপড টেবিলে সুন্দর করে বসানো যায়, আবার গোছানো যায়। আর মেইন পার্টটা হলো এটা, এখানে ব্যাটারি আছে, পাওয়ার আছে এবং এটাতে বিভিন্ন রকম ফাংশন আছে। ব্লুটুথ দিয়ে চলে, ব্লুটুথ দিয়ে মোবাইলের সাথে কানেকশন দিতে পারে। যেটা ব্লুটুথ পেয়ার করে থাকবে। ওর ভিতর ম্যানুয়াল আছে, আমি যে রাখলাম ওইটা ওগুলি ম্যানুয়াল, এবং একটা কার্ড আছে, ওই কার্ডে পাসওয়ার্ড দেওয়া আছে। যে সফটওয়্যার আছে এদের, এই সফটওয়্যারের পাসওয়ার্ড আছে ওখানে। আর একটা কেবল আছে, ইউএসবি কেবল, ওই মোবাইলের চার্জারের মতোই চার্জ দিতে হয়, ওই কেবল দিয়ে চার্জ দিতে হয়। আমি মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিই। এই কার্ড সেটার কথা বলছি, এর মধ্যে পাসওয়ার্ড আছে। সফটওয়্যারের পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার সময় লাগে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, এদের সফটওয়্যার ব্যবহার করতে কাজে লাগে। এরকম আছে কয়েকটা জিনিস আছে, খুব বেশি প্রয়োজন পড়ে না এগুলি। একটা প্রিজারভেটিভ আছে এখানে, এগুলো গুছিয়ে রেখে দিলাম। এগুলো তেমন কাজে লাগবে না, আমার যদি জানা থাকে এর ফাংশন, তো এগুলি তেমন কোনো কাজে লাগবে না, তবু থাকুক এখানে রেফারেন্সের জন্য। এটা ওই ট্রাইপডটা স্ক্রু দিয়ে লাগাইলাম, এত একটু লম্বা হলো, এতক্ষণ খাটো ছিল, লম্বা হলো। দেখেন এটা ধরতে সুবিধা হলো, লম্বা, আবার এটা বসানোর জন্য সুবিধা হলো। আর যখন একটা স্ক্রু আছে, এটা ঘুরাইলে এটা আনলক হলো। আমি লম্বা করলাম, এটা আবার টাইট করে লাগাইলাম, স্ক্রুটা টাইট করে লাগাইলাম। এখন আর লড়াচড়া করবে না এটা। আর উপরে অংশ কিন্তু একটু লক করা আছে, একটু ঘুরান দিলেই আবার লকটা ছুটে যায়। এই তো এখানে একটা যে ক্লিপ আছে, ওই ক্লিপেই হলো আমাদের মোবাইল লাগাইতে হয়। আমি মোবাইল খুঁজছিলাম, মোবাইল কোনটা লাগাবো সেটা।
আমার নিজের মোবাইলটার সাথে ছিল না, আরেকজনের কাছে একটা মোবাইল চাইলাম আপনাদের দেখানোর জন্য কীভাবে লাগাইতে হবে সেটা। এটা ওই ক্লিপে লাগাইলাম। ওখানে আবার কোন দিকে উপরে হবে, কোন দিকে নিচে হবে, কোন দিকে ক্যামেরা হবে, ডিরেকশন দেওয়া আছে। ওই ডিরেকশন দেখেই লাগানো হয়। এটা লাগানোর পরে আমার ওই সুইচ অন করতে হবে গিম্বালে। তাহলে সুইচ অন করলে ব্লুটুথের সাথে কানেকশন হবে। এটা প্রথম প্র্যাকটিস করছি তো পড়ে যাচ্ছে, পরে আমি এটা বারবার লাগাই, এবারে আমি এটা এক্সপার্ট হয়ে গেছি, এখন আর পরে না। আমি তখন ঠিক জানতাম না, আগে মোবাইলে ব্লুটুথ অন করে লাগানোর পরে তারপরে গিম্বালের যে সুইচটা আছে, পাওয়ার সুইচ, ওটা অন করলেই এটা ওই যে সোজা হবে।